नमस्कार बंधुरा आज আমরা চলে এসেছি হাওড়া জেলার ঐতিহাসিক এবং জাগ্রত কালী মন্দিরে যেটি হলো বাগনান খালোর কালীবাড়ি। এই পবিত্র স্থানটির মাহাত্ম্য এবং ইতিহাস আপনাদের সবার সাথে ভাগ করে নিতেই আজকে আমার এই ভিডিওটা করা। এইটি হচ্ছে মায়ের গর্ভগৃহ। বর্তমানে এই মন্দিরটি পঞ্চচূড়া নির্মাণের কাজ চলছে আর মন্দির বন্ধ হওয়ার ফলে মায়ের একটি ছবি বাইরে রাখা হয়েছে যাতে সবাই মাকে দর্শন করতে পারে। এখানে মা কালী দক্ষিণা কালী রূপে পূজিত হন এবং এই মূর্তিটির তৃতীয় সংস্করণ এবং আগে দুটি মূর্তি নষ্ট হয়ে গেছে। এটি হচ্ছে নাট মন্দির। এখানে ভক্তরা পুজো দেওয়ার পর এসে বসে বিশ্রাম নেন। এই নাট মন্দিরটি 2006 সালে নবনির্মিত হয় পূর্ব রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখার্জির আর্থিক সহায়তায়। 2006 সালে উনি এই নাট মন্দিরটি উদ্বোধন করেছিলেন। আর এখানে পূজিত মা কালীর মূর্তি নিম কাঠের তৈরি। মন্দির সংস্করণের কারণে মা কালীর ঘরটি পাশের মন্দিরে রাখা হয়েছে পুজো করার জন্য। আর এখানে জবা ফুলে ঢাকা মা কালীর ঘট রাখা আছে, পিছনে রামকৃষ্ণের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি রাখা আছে, পাশে হনুমান ঠাকুরের মূর্তি রাখা আছে, গোপাল ঠাকুরও আছে, আরও অনেক রকমের ঠাকুর রাখা আছে এখানে। স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুসারে প্রায় 450 বছর আগে বর্ধমানের রাজা কন্দর্প নারায়ণ রায় বাহাদুর স্বপ্নাদেশ পেয়ে এই কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে মায়ের মন্দিরটি যে অবস্থান করছে সেটি আগে দামোদর এবং রূপনারায়ণ নদীর মধ্যবর্তী অংশ তথা চরভূমি ছিল। বর্তমানে দামোদর এবং রূপনারায়ণ নদীটি 4.5 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত আছে। তখন রাজা কন্দর্প নারায়ণ নদীপথে এসে মাকে অমাবস্যায় পুজো করতেন, তারপর তিনি বিসর্জন দিয়ে মাকে চলে যেতেন। পরবর্তীকালে মায়ের স্বপ্নাদেশ পেয়ে উনি এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের মূল মন্দির ও নাট মন্দিরের দুপাশে অবস্থিত দুটি আটচালা বিশিষ্ট শিব মন্দির। পূর্বমুখী এই শিব মন্দিরে অবস্থান করছে বাণলিঙ্গ তথা বাণেশ্বর শিব। এখানে এই শিবলিঙ্গকে বুড়ো শিবও বলা হয়। এই মন্দিরের বিগ্রহটি মন্দিরের পাশে ব্যানার্জি পাড়ায় অবস্থিত ছিল, কিন্তু মেনটেনেন্সের অভাবে বিগ্রহটি এই মন্দিরে স্থাপন করা হয়েছে। আর এই পশ্চিমমুখী শিব মন্দিরে অবস্থিত মৃত্যুঞ্জয় শিব এই মন্দিরটি স্থাপন করেছিলেন পাশের গ্রাম রামচন্দ্রপুর ও শীতলপুরের জমিদার শ্রী শচীন্দ্রনাথ মিত্র। এখানে কালী মন্দিরটি 450 বছর আগে স্থাপন করা হয়েছিল। আর এখানে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, কারণ 1:30টার সময় মাকে পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হয় আর 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়। 5:30টায় মন্দির আবার খোলা হয়, 6টা থেকে 6:30টায় মায়ের আরতি হয় এবং 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। আর মা কালীর মন্দিরে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তাল দিয়ে এবং পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়ার প্রথা আছে। আর এই 2 মাসে মেলাও বসে। আর মায়ের গর্ভগৃহের ডান দিকে হচ্ছে মা শীতলার মন্দির। এখানে মা শীতলা ঘটরূপে পূজিত হন। আর মা কালীর প্রতিষ্ঠা দিবস হিসাবে আষাঢ় মাসে 31শে আষাঢ় বা 32শে আষাঢ় সংক্রান্তির দিন মায়ের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিন হিসাবে পালন করা হয়। আজকের মতো ভিডিওটা এইটুকু। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ সুন। বাই।